আয়, আয়, আয়। এই দেখুন বন্ধুরা, আমরা আজকে বানিয়ে নেব দারুণ স্বাদের একটি দুধ শুক্তো। সেটা বানানোর জন্য কি কি নিয়েছি আমরা আসুন দেখে নিই। প্রথমেই আমরা অনেক রকমের সবজি নিয়েছি। তার মধ্যে কি কি নিয়েছি দেখুন। নিয়েছি কাঁচকলা, পেঁপে, কুমড়ো, গাজর, আলু, বরবটি, করলা, বেগুন আর ডাঁটা। আর নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি, গোটা বড়ি। আর নিয়েছি কিছুটা আমুল দুধ লিকুইড করে গুলে নিয়েছি। আর একটা বাটা মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি কাজু, চারমগজ, সাদা সর্ষে আর পোস্ত। এটা আর একটা কাঁচা লঙ্কা মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। আর লাগবে লবণ, চিনি, সর্ষের তেল, নামানোর আগে একটু ঘি, আর লাগবে পরিমাণ মতো জল। আর আমরা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। চলুন রান্নাটা আমরা এবার শুরু করব। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তেলে। এবার আমরা নিয়ে নেওয়া বড়িগুলো তেলে দিয়ে দিলাম। বড়িটা এবার হালকা লাল করে ভেজে নেব। বড়িটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়েছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার এই একই কড়ার মধ্যে আমরা দিয়ে দেব আরেকটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা গাজরগুলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। আপনারা শক্ত সবজিগুলো আগে একসাথে ভেজে নেবেন। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলাগুলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো।
দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দেবো খুব সামান্য একটু হলুদ। এবার সবজিগুলো নরম করে একটু ভেজে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার দেব কেটে রাখা বেগুনগুলো। এবার বন্ধুরা সব সবজিগুলো একটু নরম হয়ে আসার জন্য মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এবার বন্ধুরা আমরা সবজিগুলো হালকা করে ভেজে নরম হয়ে আসতে তুলে নিয়েছি। এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমরা ভেজে নেব করলাটা। তেলটা গরম করে নিই আগে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাটা। সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে করলাটা ভেজে নেব একটু লাল করে। এই দেখুন বন্ধুরা করলাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা করলাটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা ওই একই কড়ার মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি তেজপাতাটা আর দিচ্ছি রাঁধুনি। এবার এটা হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদাটা। এবার আমরা এতে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ভেজে রাখা সবজিটা আমরা তেলের মধ্যে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। রান্নাটায় হলুদ অল্পই লাগবে, কেননা এটা যেহেতু দুধ শুক্তো একটু সাদা সাদাই হবে। দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এটা শুক্তো একটু মিষ্টিটা বেশি দিতে হবে। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল। উষ্ণ গরম জল আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা আমুল দুধটা। এই দেখুন বন্ধুরা শুক্তোর মধ্যে দুধটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। এই অবস্থায় আমরা মিনিট 10 জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আসুন 10 মিনিট পরে আমরা আসছি।
আসুন বন্ধুরা আমরা দেখি আমাদের শুক্তোটা কতদূর হলো। এই তো শুক্তোটা ভালোভাবে ফুটে গেছে আর ভালোভাবে সবজিগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর চারমগজ কাঁচা লঙ্কাটা। এই দেখুন বন্ধুরা, আমরা পোস্ত বাটাটা সর্ষে পোস্ত আর চারমগজ বাটাটা ভালোভাবে শুক্তো সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এবার আমরা মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমাদের শুক্তোটা একদম রেডি হয়ে যাবে। আমরা পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। আসুন এই দেখুন বন্ধুরা, দারুণ সাথে দুধ শুক্তোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। খেতে দুর্দান্ত স্বাদ হয় আর দারুণ একটা সুগন্ধও হয়। আপনারা যদি বাড়িতে কখনো এইভাবে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর টেস্ট হয়, কাজবাড়ির মতোই খেতে লাগে। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দেবেন। লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মোটিভেট হই। আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন। আজকের এই দুধ শুক্তোটা কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।